জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৭ আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত। এর আগে এ হত্যায় ৩০ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের অভিযোগ গঠন করা হয়। এর মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হলো। সকালে গ্রেপ্তার সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ মামলার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ৩০ জুলাই ট্রাইব্যুনাল ২-এ অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্র ও আসামি পক্ষের টানা ৩ দিনের শুনানি শেষ হয়। সেদিন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশের জন্য আজকের দিনটি ঘোষণা করেন। মামলায় মোট আসামি ৩০ জন, তাদের মধ্যে ২৪ জনই পলাতক। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছ থেকে মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে চিফ প্রসিকিউটরের কার্যালয়। এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আজকে দুটি আলাদা মামলার বিচার প্রক্রিয়া চলছে। জি দেখুন, আজকে গুরুত্বপূর্ণ দুটি আলাদা মামলায় দুটি ট্রাইব্যুনাল ১ এবং ট্রাইব্যুনাল ২ এই মুহূর্তে বিচার প্রক্রিয়া একটিতে চলছে, আরেকটিতে কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে। আমি যদি প্রথমে আবু সাঈদের মামলাটিতে আসি, আবু সাঈদের হত্যার ঘটনায় মোট ৩০ জন আসামির বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে আজকে, অর্থাৎ আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে গেল, সেটির পরবর্তী কার্যক্রম অর্থাৎ পরবর্তী সাক্ষ্য গ্রহণের ডেট দেওয়া হয়েছে আগামী ২৭ আগস্ট। সেদিন থেকেই আবু সাঈদ হত্যা মামলার সূচনা বক্তব্য দেবেন চিফ প্রসিকিউটর এবং সেদিনই সরাসরি সাক্ষ্য গ্রহণ হতে পারে অথবা পরের দিনও হতে পারে। তবে এর আগের অভিজ্ঞতা অনুযায়ী ওই দিনে হওয়ার সম্ভাবনা অনেক বেশি, প্রসিকিউশন তেমনটি আমাদেরকে জানিয়েছে। আবু সাঈদের এই হত্যা মামলায় কিন্তু মোট ৩০ জন আসামি হয়েছে। এর মধ্যে রংপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর রয়েছেন। মানে এখানে ৩ ধাপে বা ৩ ক্যাটাগরির আসামি রয়েছে ৩০ জন। তার মধ্যে রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছে ৪ জন, ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা রয়েছে একটা বড় অংশ, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মী এবং বাইরের যুবলীগের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা রয়েছেন। আরেকটি গ্রুপ হচ্ছে পুলিশ, রংপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন যিনি কমিশনার ছিলেন মনিরুজ্জামান সহ প্রায় ৮-৯ জন পুলিশ সদস্যও কিন্তু রয়েছেন। অর্থাৎ এই ৩ ক্যাটাগরির মোট ৩০ জন আসামি এই মামলা রয়েছে। সবার বিরুদ্ধে তাদের যারা আইনজীবী রয়েছেন তারা তাদের বিরুদ্ধে চার্জ খারিজ করার আবেদন জানিয়েছিলেন, কিন্তু আদালত বলেছে যে তাদের এই আবেদনটি যৌক্তিক এবং কোনো তথ্য প্রমাণ না থাকায় সেটিকে আমলে নেওয়া হয়নি। তাদের চার্জের আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এবং ওই আসামিদেরকে চার্জে কি ধরনের অভিযোগ আনা হয়েছে সেটি পড়ে শোনানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মামলা, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যেই মূল মামলা, সেই মামলাটি এই ট্রাইব্যুনাল ১-এ চলছে। দেখুন, আজকে শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৫টি যে অভিযোগ আনা হয়েছে তার মধ্যে আবু সাঈদের হত্যার ঘটনা একটি অভিযোগ। এখানে একটা বিষয় কিন্তু একটু স্পষ্ট করা আছে, আবু সাঈদের হত্যার ঘটনার আলাদা একটি মামলা যেটির বর্ণনা আমি কেবল দিচ্ছিলাম, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে মূল মামলা সেই মামলার ৫টি অভিযোগের একটি হচ্ছে আবু সাঈদ হত্যার ঘটনা। সেই ঘটনার কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। সেই সাক্ষ্য গ্রহণে আজকে চতুর্থ যিনি সাক্ষী দিয়েছেন সকালের দিকে, তিনি হচ্ছে রংপুর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনা মুর্মু। তিনি সাক্ষ্য দিয়েছেন এবং তিনি আবু সাঈদকে হত্যার সময় সরাসরি সেখানে ছিলেন, তিনি দেখেছেন। সাক্ষ্যে বলেছেন যে ২৫-৩০ হাত দূর থেকে তিনি একটি চায়ের দোকানে ছিলেন, আবু সাঈদকে গুলি করার দৃশ্য সরাসরি তিনি দেখেছেন। তিনি এই ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন। তিনি এর সাথে ৩ জন যে আসামি রয়েছে, প্রধানত শেখ হাসিনা সহ, সবার শাস্তি দাবি করেছেন। জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।